25 বছরের প্রবাস জীবন শেষে বছর 10 আগে অনেকটা শূন্য হাতেই দেশে ফেরেন মোহাম্মদ ওসমান। শুরুতে কিছুটা হতাশ থাকলেও বছর খানেক পর ঘুরে দাঁড়ান। বাড়ির আঙিনায় শূন্য থেকে শুরু করেন কৃষিকাজ আর পশু পাখির খামার। ওসমানের সেই খামার যেন এখন একের ভেতর সব। শুরুতে অল্প পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেন মুরগি আর কবুতর পালন, পাশাপাশি নেমে পড়েন কৃষিকাজে। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে ঘুরে দাঁড়িয়েছেন ওসমান। এখন খামার থেকে মাসে আয় করেন $250,000 টাকার বেশি। খুবই স্বল্প পরিসরে খামার শুরু করেছিলেন ওসমান। শুরুতে মাত্র একটি গরু, এক জোড়া কবুতর আর মাত্র 2টি মুরগি ছিল খামারে। আর বাড়ির আঙিনায় চাষ করেন সবজি, রোপণ করেন কলা, লিচু, আম, নারকেল সহ নানা ধরনের ফলজ গাছ। আস্তে আস্তে শূন্যতুন বড়ি আল্লাহ দিলে আইরে দুয়ো লইরে আল্লাহ দিলে গজ্জি আরো মাইনাস শিখতে যাই শিখে দি নিজেও শিক্ষা লইরে গজ্জি আল্লাহ দিলে আয় সফলতা হই ইনশাআল্লাহ লাভর মুখ আইন দেখে সংসার চলার আইন দেখে একদিন করি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ধীরে ধীরে বড় হতে থাকে ওসমানের খামার। স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রশিক্ষণ নেন পশু পাখি লালন পালনের। প্রশিক্ষণ পেয়ে আরও আত্মবিশ্বাসী হন তিনি। খামারে যুক্ত করেন ছাগল, খরগোশ, রাজহাঁস, চীনাহাঁস সহ আরও নানা প্রাণী। 10 বছরের ব্যবধানে ওসমানের খামারে পশু পাখির সংখ্যা 600 ছাড়িয়ে যায়। এর মধ্যে বাড়ির কাছাকাছি একটি পাহাড়ে গড়েছেন পৃথক গরুর খামার। আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য 10টি গরু প্রস্তুত করা হচ্ছে ওই খামারে। তাছাড়া একটি উন্নত জাতের গাভীও আছে তার। ওই একটি গাভী থেকেই দুধ পান 20 থেকে 25 লিটার পর্যন্ত। কবুতর, হাঁস, মুরগি, কুড়ো, খরগোশ, তারপরে এই যে গরু, গবাদি পশু, দুধুর গায়ে বড় বড় সবকিছু আছে। সবজি নজি বাংলা যত আইটেমের সবজি আছে আইয়ের কেউ চাইতে মনে করলে চাইবে হাতে ব্যাগ কিনা চাল্লা দিলে লেবু লই, কলা, কুইয়া ব্যাগ কিনা আছে। ফলনত আম, কাঁঠাল, নারকেল যত ফলন আছে, জাম এরই নাম শেষ করা হয়েছে না। এখন ওসমানের খামারে কেবল হাঁস মুরগিই আছে 3 শতাধিক। 200 ছাড়িয়ে গেছে কবুতরের সংখ্যা, আর খরগোশও আছে 1/2 শতাধিক। আবার খামারে থাকা গরুর গোবর দিয়ে তৈরি বায়োগ্যাস ব্যবহার করেন জ্বালানি হিসেবে। সব মিলিয়ে এখন খামার থেকে মাসে আয় করেন $250,000 টাকার বেশি। নানা কারণে প্রবাস থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরার ঘটনা বেড়েছে ইদানিং। এসব ঘটনায় হতাশ না হয়ে ওসমানের মতো ঘুরে দাঁড়ানো যায় পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে জাহেদ হাসান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।